আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো ছাদ বাগানে আজকে আমি কি করি বা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ছাদ বাগানে আমি কিছু গ্রীষ্মকালীন সবজি বসাবো। তো সেটা তোমাদের দেখাচ্ছি আমি কি গ্রীষ্মকালীন সবজি বসাবো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন দেখছো, আর যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো আমি এবার ছাদ বাগানে কী সবজির বীজ দেই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার এখানে একটা বেড রেডি করাই আছে, তোমরা দেখতে পাচ্ছ বেডটা আমি এখানে রেডি করেছি। তো এখানে কি বীজ দিব তোমাদের দেখাচ্ছি। তো আমি এটা গ্রো ব্যাগে করিনি, এটা আমি বস্তাতেই করেছি। দেখো কত সুন্দর বেড, বস্তাতেই হয়। তো আমি বস্তায় বেড বানানো একটা তোমাদের দেখিয়েছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো এখানে কি বীজ দিচ্ছি তোমাদের দেখাচ্ছি। তো এই যে এখানে আমি দিচ্ছি বিমসের বীজ। তো এই যে কটা বীজ নিয়েছি। তো এখানে এই যে দেখতে পাচ্ছ আমি বিমসের বীজ নিয়েছি কটা, তো এগুলো দিয়ে দেব। তো আমার এখানে বিমসের বীজ দেওয়া হয়ে গেল। আর এখানে যে দেখতে পাচ্ছ আমি মরিচের চারা দিয়েছি, কত সুন্দর হয়েছে মরিচের চারাগুলো। তো এখানে যে এগুলো কিসের চারা হচ্ছে আমি বুঝতে পারছি না, তো যাই হোক আগে তারপর দেখব। তো আমি এই বেডটাতে এটা হলো স্নেক কার্ড, আমি জানি না এটা বাংলাতে বলে চিচিঙ্গা। তো যাই হোক আমি এটা এখানে বসাবো। তো যখন চারাটা হবে তখন আমি চারাটা অন্য বড় বেডে বসিয়ে দেব। তো এই চিচিঙ্গার বীজটা আমার কাছে একটাই, তো আমি এই একটাই বসাবো। তো এখানে আমি বসাই, তারপর যখন হবে তখন আমি আলাদা বেডে বসাবো। তো এই যে আমি সুন্দর করে বসিয়ে দিলাম। এটা হলো গ্রীষ্মকালীন এগুলো বীজ। তো এগুলো তাড়াতাড়ি হবে, তোমাদেরকে আমি দেখাবো। আর এখানে বিমসের বীজ বসিয়ে দিলাম, আর এখানে একটা চিচিঙ্গার বীজ বসিয়ে দিলাম। তো যখন হবে তখন আমি অন্য বড় বেডে বসিয়ে দেব। তোমাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হলো এই যে পুঁই শাক, মানে পুঁই শাক এত হয়েছে, মানে অল্প যত্নতেই তোমরা দেখি অবাক হবে। এই দেখো উপরে উঠে গেছে, আর একদম বেড ভর্তি পুঁই শাক হয়েছে। একদম পুরো বেডগুলো ভর্তি পুঁই শাক হয়েছে। তো আজকে আমি পুঁই শাক তুলব না, তো দেখি কবে তুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা এরকম করে বেড়ে দেবে, দেখবে অল্প যত্নেই পুঁই শাক একদম ভর্তি হয়ে যাবে। আর পুঁই শাক তোমরা যত ছিঁড়ে খাবে অত বেশি হয়, মানে হতেই থাকে, এত পুঁই শাক হয় তোমরা ভাবতেই পাবে না। আগে তোমরা একবার দিয়ে দেখো। তো তোমার কেমন লাগলো এই পুঁই শাকের বেডটা, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো তোমাদেরকে দেখালাম আমি পুঁই শাকগুলো, আর কত হয়েছে পুঁই শাকগুলো। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে পুঁই শাকের চাষটা আমার কেমন হয়েছে। আর
তোমরা জানোই যে আমি এখানে একটা লাউ গাছ দিয়েছি, তো লাউ গাছটার আগাটা আমি কেটে নিয়ে গেছি। তো আজকে আমি লাউ গাছের কিছু পাতা নেব। পাতাগুলো আমি ভর্তা খাওয়ার জন্য আজকে ছিঁড়ে নিয়ে যাব, তোমাদের দেখাচ্ছি। তো লাউ শাক গাছটা এত সুন্দর হয়েছে যে লাউ শাকের আগাটা তো নিয়ে গেছি, ছিঁড়ে খেয়েছি। তো এখন আগা থেকে কুশি বেরোবে, তো ভাবছি যে কিছু পাতা নিয়ে যাই তো ভর্তা খাওয়ার জন্য। লাউ শাক পাতার ভর্তা খুবই টেস্টি হয়। আমি জানি না তোমরা খেয়েছো কি খাওনি, কিন্তু খুব টেস্টি হয় লাউ শাক পাতার ভর্তা। এই যে কত বড় বড় পাতা, তো এগুলো তো লাগবে না, এগুলো পুরনো হয়ে যাবে পাতাগুলো। তো এখন আমি ছিঁড়ে নিয়ে যাচ্ছি ভর্তা খাওয়ার জন্য। দেখতে পাচ্ছ কটা আমি লাউ শাকের পাতা নিয়ে নিলাম এগুলো ভর্তা খাওয়ার জন্য। আর পুঁইশাক হয়েছে, পুঁইশাক অনেক হয়েছে ছেঁড়ার মতো, কিন্তু আমি আজকে ছিঁড়বো না, কারণ পুঁইশাক আমি আজকে তুলবো না। এই যে পুঁইশাক অনেক হয়েছে আর আগাও বেরোয়েছে, এটা তো তোমরা জানোই। আমি এটা অনেক ছিঁড়ে নিয়ে যাই, কেটে নিয়ে যাই, তারপর অনেক আগা বেরোয়, মানে শাখা পোশাকা বেরোয়। তো যাই হোক, আজকে আর ছিঁড়বো না, তো আমি লাউ শাকটাই তুলে নিলাম। আর এখানে একটা মরিচ পেকে গেছে, ওটাও তুলে নিচ্ছি। এই দিকেও একটা আছে। তো এই মরিচের গাছগুলো থেকে আমরা অনেক মরিচ পেলাম। তো এটা যেহেতু সারা বছরই হয় এই মরিচ গাছগুলো থেকে মরিচ, তো এরকম আমার 5-6টা গাছ আছে। তো আমি সারা বছরই এখান থেকে টুকটাক করে মরিচ ছিঁড়ি, মানে কিছু খাই, আবার কিছু ছোটো ছোটো থাকে ওগুলো বড় হয়, ওগুলো খাই, এরকম করেই চলছে মরিচ খাওয়া। মানে ভালোই লাগে যে ছাদ বাগান থেকে টুকটাক করে একটু করে মরিচ খাই। আর সব মরিচ গাছে পুরো মানে এত ফুল চলে এসছে, আর কি বলবো, যে ওগুলো এখন আস্তে আস্তে বড় হয়ে যাবে। তো যাই হোক, 2টো পাকা মরিচ পেলাম, তাই ছিঁড়ে নিলাম। তো লাউ গাছটা পুরো শুকিয়ে গেছে, তো এখানে একটু পানি দিয়ে দেই। তো করলা গাছটা আমি মানে সব গাছে একটু করে পানি দিয়ে দিচ্ছি সকালবেলা। তো দেখতে পাচ্ছ এখানে লাল শাক হয়েছে, তো শাকগুলো একদম লাল হয়ে গেছে, মানে লাল শাক তো লাল শাকই হয়ে গেছে। এই যে কালারটা একদম লাল হয়ে আসছে। আর এখানে কিছু শশা গাছ হয়েছে, তো শশা গাছগুলো বড় হয়েছে, এই যে মাচা দিতে হবে। তো মাচা দেওয়া আজকে বিকালবেলা এখন দেব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো কটা হয়েছে, 1টা 2টো গাছ, এদিকে আছে 1টা 3টা, মানে অনেক শশা গাছ হয়েছে। তো এগুলো মাচা দিতে হবে, আর মাচাটা কীভাবে দেই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে এই যে গাছটা দেখছো একদম শুকিয়ে গেছে পুরো, তো পানি দিয়ে দিলাম। তো এখানে এই যে একটা চারা হয়েছে, তো এই চারাটা আমি অন্য বেডে দিয়ে দেবো। মানে আমার ছাদ বাগানে অসংখ্য চারা হয়েছে, তো চারাগুলো অন্য অন্য বেডে দিয়ে দিচ্ছি, কিছু দিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, আমি ছাদ বাগানে টুকটাক কী করলাম তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদের দেখাচ্ছি যে এই লেবু গাছটায় লেবু ধরেছে, এই যে একটা লেবু, আর এই যে এখানে একটা লেবু আছে। তো ভালোই লাগছে, লেবু ধরেছে। আর
আর একটা লেবু গাছ আছে। তো এই লেবু গাছটা অনেক ফুল চলে এসছে, এই যে কত সুন্দর সুন্দর ফুল চলে এসছে, এই যে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, লেবু গাছটা খুব সুন্দর, গ্রোটাও খুব সুন্দর লেবু গাছের। তো তোমাদের দেখালাম ছাদ বাগানে কী কী করলাম। আজকে সেরকম কিছু করলাম না, টুকটাক কিছু বীজ বসালাম আর দেখালাম কী কী হয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমার এখানেই শেষ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমাকে লাইক করতে ভুলবে না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।